পঞ্চম টি-20 ম্যাচে নিউজিল্যান্ডকে 46 রানে হারিয়ে 5 ম্যাচের টি-20 সিরিজ 4-1 জিতে নিল ভারত। এবং আমরা জানি প্রথম ম্যাচে জয় পায় ভারত, দ্বিতীয় ম্যাচেও জয় পায় ভারত এবং তৃতীয় ম্যাচে পরপর 3টে ম্যাচ জিতে সিরিজ আগেই পকেটে পুড়েছিল ভারত। চতুর্থ ম্যাচে জেনে কিন্তু নিউজিল্যান্ড এবং আজ পঞ্চম ম্যাচ, সেই ম্যাচে কিন্তু রীতিমতো দাপটের সঙ্গে জিতল ভারত। এবং এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মা শুরুটা দুর্দান্ত করেছিলেন। তার যে 16 বলে 30 রান দলকে অনেকটা ভরসা জুগিয়েছিল। এছাড়া খেলার মোড়টা ঘুরে দেন ঈশান কিষান এবং তার বিশেষ করে 43 বলে 103 রানের ইনিংস, সেই ইনিংসই কিন্তু ম্যাচের রং একেবারে বদলে দেয়। এবং ঈশান কিষান এই রান করতে মারেন 6টি চার এবং 10টি ছক্কা। এছাড়া অধিনায়ক সূর্যকুমার যাদব তিনি করেন 30 বলে 63 রান, তিনি মারেন 4টি চার এবং 6টি ছক্কা। হার্দিক পান্ডিয়া করেন 17 বলে 42 রান। এছাড়া রিঙ্কু সিং 8 বলে 8 রান করেন এবং শেষে শিবম দুবে 2 বলে 7 রান করেন। ফলে এই রানের উপর ভর করে, ব্যাটসম্যানদের উপর ভর করে ভারত দলে 5 উইকেট হারিয়ে 271 রান। এবং নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে যদি বলা হয়, লাকি ফার্গুসন তিনি কিন্তু 41 রান দিয়ে 2 উইকেট পান। এবং ভারতীয় বিশেষ করে সঞ্জু স্যামসন এদিনও কিন্তু ব্যাট তোলেন এবং এই সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের সিরিজে পুরোপুরি ব্যর্থ বলা যেতে পারে সঞ্জু স্যামসন। ফলে আগামী যে টি-20 বিশ্বকাপ রয়েছে, সেই বিশ্বকাপের দলে হয়তো সঞ্জু স্যামসনকে দেখা নাও যেতে পারে। এবং এদিন ভারতের 31 রানে প্রথম উইকেটে পতন হয়, বিশেষ করে আউট হয়ে যান সঞ্জু স্যামসন। এবার 48 রানে দ্বিতীয় উইকেট পতন হয়, আউট হন অভিষেক শর্মা। এরপরই ঈশান কিষান এবং সূর্যকুমার যাদব জুটি বাঁধেন এবং তাদের জুটি ভারতীয় দলের রান টেনে যায় 185 রান। এরপর 233 রানে চতুর্থ উইকেট পতন হয় এবং 261 রানে পঞ্চম উইকেটের পতন হয়, যার ফলে ভারত নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে তোলে 271 রান। এরপরে খেলতে নামে নিউজিল্যান্ড। শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও বিশেষ করে ফিল অ্যালান এবং রচিন রবীন্দ্র খেলার কিন্তু ধরে নেন এবং বিশেষ করে প্রথম উইকেটে পতন যেখানে 17 রানে হয়, এই দুজন বিশেষ করে ফিন অ্যালান এবং রচিন রবীন্দ্রন 100 রানের জুটি কিন্তু নিউজিল্যান্ড দলকে ভরসা যোগাচ্ছিল। এবার 8 ওভার 6 বল, অর্থাৎ 9 ওভারের মাথায় 9 ওভারের 8 ওভার একদম শেষ বলেই বিশেষ করে রচিন রবীন্দ্র আউট হওয়ার পরেই কিন্তু খেলার নিউজিল্যান্ডের হাত থেকে বেরিয়ে যায়। 117 রানে দ্বিতীয় উইকেট পতন হয়, 131 রানে তৃতীয়, 137 রানে চতুর্থ এবং 137 রানে পঞ্চম। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড এবং যার ফলে নির্ধারিত 19 ওভার 4 বলে সব কয়টি উইকেট হারিয়ে 225 রান করে নিউজিল্যান্ড। এবং নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে ফিন অ্যালান করেন 38 বলে 80 রান, তিনি মারেন 8টি চার এবং 6টি ছক্কা। রচিন রবীন্দ্র করেন 17 বলে 30 রান, ড্যানিয়েল মিচেল করেন 12 বলে 26 রান এবং ইশ সোধি করেন 15 বলে 33 রান, যার ফলে নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয় 225 রানে, ভারত জেতে 46 রানে। ভারতীয় বোলারদের মধ্যে বিশেষ করে আর্শদীপ সিং 51 রান দিয়ে 5 উইকেট দখল করেন। এদিন বুমরা কিন্তু প্রচুর রান দিয়েছেন, 4 ওভারে 58 রান দেন, কোনো উইকেট পাননি। অক্ষর প্যাটেল 33 রান দিয়ে 3 উইকেট পান, যার ফলে এই ম্যাচ জয়ের ফলে 5 ম্যাচের যে টি-20 সিরিজ, সেই সিরিজ 4-1 জিতে নিল ভারত। যদি এই সিরিজ জিতলেও ভারত কিন্তু চিন্তা রাখবে ভারতের বোলাররা। বিশেষ জসপ্রীত বুমরার মতো বোলার যেভাবে 4 ওভারে 58 রান দিয়েছে, তা কিন্তু চিন্তা অনেকটা বাইরে যাবে। এবং আরও যদি বলি, আর্শদীপ সিং প্রথমবারে দেন 17 রান, এবার দ্বিতীয়বারে দেন 23 রান, দুবারে 40 দেওয়ার পরে তিনি যেভাবে কামব্যাক করে এই 4 ওভারে 51 রানে 5 উইকেট দখল করছেন, তা কিন্তু সত্যিই প্রশংসনীয়। ফলে এই ম্যাচ জয়ের পর পরীক্ষা নিরীক্ষা ভারত অনেক করেছে। দেখা যাক সামনে যে বিশ্বকাপ রয়েছে, টি-20 বিশ্বকাপ ঘরের মাঠে, সেই বিশ্বকাপে এই আত্মবিশ্বাস ভারত ধরে রাখতে পারে কিনা, সেটা এখন দেখার।